কিরে পুলিশ আসতেছ নাই নাকি? কিসের বাঁশি বাজে? ভয় নাই ওরে কোনো ভয় নাই, আল্লাহ যদি তোর থাকে সহায়। ভয় নাই ওরে কোনো ভয় নাই, মালিকে যদি তোর থাকে সহায়। আল্লাহ বোঝার তৌফিক দিক। সাহেব রুমি মনে আছে তো? দুইজনকে দাওয়াত দিলেন, দুইজন মক্কা থেকে হিজরত করে মদিনায় যেতে হবে। দুইজন খাওয়া ঘুম বন্ধ করে দিলেন। কয় স্তরে শত্রু দাঁড়ায় গেছে? তিন স্তরে শত্রু দাঁড়ায় গেছে। আল্লাহর নবী হঠাৎ করে জেগে দেখলেন বাইরে সব শত্রুরা তরবারি নিয়ে দাঁড়ায় আছে। হযরত আলীরে ডাকলেন, আলী বাইরে তাকায়া দেখ, নবী হত্যা করার জন্য ৩ স্তরের শত্রু দাঁড়ায় গেছে। আল্লাহর নির্দেশ, এখন হিজরত করে চলে যেতে হবে। কি করা যায় রে আলী? আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেটাই করবেন সেটাই আমি একমত আছি। নবীজি বলেন, আলী রে, আমার কম্বলের ভিতরে তুই ঢোক, আমি চলে যাব, আমার কম্বলের ভিতরে তুই ঢোক। আলী কম্বলের ভিতরে শুয়ে, কারণ কম্বলের ভিতরে শুয়ে মা মরে গেলে সন্তান যেমন কাঁদে, সন্তান মরে গেলে মা যেমন কাঁদে, বাবা মরে গেলে সন্তান যেমন কাঁদে, ফোবাই ফোবাই কাঁদতেছে। নবীজি আলীরে রেগে বলেন, আলী রে, বুঝতে পেরেছি মৃত্যুর ভয় তোর দিলের ভিতরে ঢুকেছে। তুই বুঝতে পেরেছিস আমি চলে যাওয়ার পর কাফেরেরা ঘর ঘিরে ধরবে আর তোরে মেরে কচু কাটা করবে। হযরত আলী নবীজির কদমের পারে পায়ে রেখে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এজন্য কাঁদি না, আমি কাঁদতেছি আপনারে একা একা ময়দানে ছেড়ে দিলে ওরা আপনার কি করবে? যদি ওরা আপনার অপমান করে আর আমি আলী যদি আপনার পাশে থাকতে না পারি, আল্লাহর দরবারে মুখ দেখাইতে পারবো না। কি মহব্বত, কি আন্তরিকতা! সেই নবীর নামে ব্যঙ্গ হয়, সেই নবীর বিরুদ্ধে বাজে কথা বলে, আর মুসলমানরা রাস্তায় নামে আর তোমরা গুলি করে মারো। তুমি রাসূলের উম্মত বলে আমার বিশ্বাস হয় না। কেউ রাসূলের প্রেমে জীবন দেয় আর কেউ রাসূলের প্রেমিকদেরকে গুলি করে মারে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, হযরত আলী নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একা একা চলে যাবেন, বড় ভয় হয়। নবী বলেন, আলীর টেনশন করো না। তারপরে আলী আবার কাঁদতেছে। রাসূল এবার বলেন, আলী রে, বাড়ির কথা মনে হয়েছে নিশ্চয়ই, পরিবারের কথা মনে হয়েছে। এবার আলী রাসূলকে জড়াই ধরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কম্বলের ভিতরে ঢোকার পর একবার খুন হই, আবার কম্বলের ভিতরে ঢুকি, আবার খুন হই, আবার কম্বলের ভিতরে ঢুকি, আবার শহীদ হই। এভাবে করে ৭০ বার যদি আমি কম্বলের ভিতরে ঢুকি আর ৭০ বার যদি শহীদ হই, আমার মায়ার আদ্যে জানের পরে একটু মায়া নেই, আমি খুশি হব। আমার জানের বিনিময়ে আমার নবী বেঁচে আছে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বেরিয়ে গেলেন, সর্বপ্রথম গেলেন আবু বকরের বাড়ি। যে আবু বকরের ঘরের দরজা একবার ছোট্ট করে বলেন, আবু বকর। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলেন, আবু বকর, গোটা পৃথিবী নীরব হয়ে গেছে, নিস্তব্ধ হয়ে গেছে, কারোর ঘরে বাতি জ্বলে না, কারোর ঘরে গুনগুনানি আওয়াজ দেয়, কিচ্ছু নাই। তুমি আবু বকর একা একা কেন জেগে আছো? তুমি কি ঘুম পড়োনি আবু বকর? আবু বকর 2 চোখের পানি ফেলাই দিয়ে কাঁদলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেদিন থেকে বলেছিলেন আবু বকর মক্কা থেকে হিজরত করে মদিনায় যেতে হবে, সেই দিন থেকে আবু বকর কোনদিন বিছানার পরে পিঠ লাগাই ঘুমাতাম না, ঘুমাই না। কেন ঘুমাও না? এই জন্য ঘুমাই না, যদি আমি বিছানার পরে পিঠ লাগাই ঘুমাই আর আপনি নবী দরজার কাছে আসে আবু বকর বলে চিল্লান, আর কাফেরেরা যদি জেনে ফেলে, আপনার যদি একটু কষ্ট হয়, এই জন্য আমি দরজার গায়ে পিঠটা লাগাই ঘুমাই, কানটা দরজার গায়ে লাগাই রাখি, কখন আমার নবী ডাকবে, আবু বকর দরজা খুলে দাও। আজও সেই কোরআন আছে, হাদিস আছে,
সেই ঈমানার মানুষ নেই, সেই আবু বকর ওমর নেই, সেই আলী হায়দার ওসমান নেই। কোরআনের তেলাওয়াত আছে আগের মতোই, কোরআনের তেলাওয়াত আছে আগের মতোই, রাবেয়া বসরির মতো প্রেমিকা নেই, রাবেয়া বসরির মতো প্রেমিকা নেই। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমানার মানুষ নেই, সেই আবু বকর ওমর নেই। আল্লাহ নবী বলেন, আবু বকর সোহেব রুমির বাড়ি যাও, কারণ আমার সঙ্গে সেও সাথী হবে। হযরত আবু বকর রাসূলকে ঘরের ভিতরে রেখে সোহেব রুমির বাড়ি গেলেন। যেয়ে দেখে আল্লাহর বান্দা নামাজে আছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর যার দিলের ভিতরে সবচেয়ে নামাজ প্রিয়, সে ব্যক্তি সবচেয়ে আল্লাহ প্রিয়। কিয়ামতের দিন সর্বপ্রথম সেই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে যে নামাজি। সর্বপ্রথম যে ব্যক্তি জান্নাতে যাবে তারা কারা? আর সর্বপ্রথম যারা জাহান্নামে যাবে তারা হলো বেনামাজি। তাহলে আমরা জান্নাতে যেতে চাইলে কি করতে হবে? জোরে বলেন, কি করতে হবে? সারা রাত তো শুনলাম, যদি ফজরের নামাজ কাজা হয়ে যায় ওয়াজের কি দাম আছে? জোরে বলেন, দাম আছে। 3 রাত্রি ওয়াজ শুনবেন, 3 কোটি সওয়াব হবে। আর একদিন ফজরের নামাজ কাজা করবেন, 6 কোটি গুনাহ হবে। কথা বুঝেছে? 3 রাত ওয়াজ শুনবেন, কয় কোটি সওয়াব হবে? 3 কোটি। আর একদিন ফজরের নামাজ কাজা করবেন কিংবা জোহরের নামাজ কাজা করবেন, কয় কোটি গুনাহ হবে? সারা জীবনের ওয়াজ এক পাল্লাই দিয়ে এক ওয়াক্ত নামাজের সমপরিমাণ সওয়াব হবে না। এজন্য সকলের কাছে পায়ে ধরে অনুরোধ করি, মায়েরা, বোনেরা, ভাইয়েরা, আব্বাজানেরা, অনেক কষ্ট করে প্রায় 40-50 কিলোমিটার, কোথায় সেই গোবিন্দগঞ্জ আর কোথায় সলঙ্গা, মাঝখানে প্রায় 70 মাইলের ডিস্টেন্স। 70 মাইল দূর থেকে তোমরা এসেছো। কোথায় হলো কি বলে রংপুর, না কোথায় হলো রাজশাহী, সেখান থেকে প্রায় 60 কিলোমিটার দূরের থেকে তোমরা এসেছো। তোমাদের সকলের কাছে পায়ে ধরে অনুরোধ করে গেলাম, যদি আল্লাহরে ভালোবাসো, রসুল ভালোবাসো, আখেরাত ভালোবাসো, পরকাল ভালোবাসো, কিয়ামতের ভয় যদি পাও, সকলের কাছে পায়ে ধরে অনুরোধ করলাম, নামাজ কাজা করা, নামাজ কাজা করা, নামাজ কাজা করা যাবে না। মাহফিল দিয়ে কোনো লাভ নাই যদি নামাজি না হও। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, সোহেব রুমি কি করতেছেন? হ্যাঁ মুসলমান, খেয়াল করেন, আজকে আপনাদের মন এদিক খেয়াল আছে তো? সোহেব রুমি কি করতেছেন? আবু বকর এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজে আছে। খানিকক্ষণ পরে হুজুর বলেন, আবার যাও। যে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখনো নামাজে আছে। নবীজি বলেন, নামাজ ভঙ্গ করো না, চলো আমরা চলে যাই। 2 জন চলে গেলেন। সোহেব রুমি কিসে আছেন? সকাল হয়ে গেল। সোহেব রুমি প্রতিদিনের ন্যায় আবু বকরের বাড়ি এসে খোঁজ নিচ্ছে, আবু বকর, আবু বকর। আবু বকরের স্ত্রী বলতেছে, তিনি আর রসুল রাতেই চলে গেছে। কোথায় গেল? কাফেরেরা মেললো না, হারিয়ে গেল। সোহেব রুমি বাড়ি গেলেন, হাউমাউ করে কাঁদতেছে। স্ত্রী কয়, কাঁদো কেন? কয়, রসুল আমাকে সঙ্গে করে নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু রসুল একা একা চলে গেল, আমারে নিল না। আল্লাহর নবী যদি পথিমধ্যে মারা যায়, আমি সোহেব রুমি আল্লাহর কাছে মুখ দেখাইতে পারবো না। ও গিন্নি, তাড়াতাড়ি সাজাইয়া দাও। তীর ধনুক নিলেন, তরবারি, সন্দেহ তরবারি নিলেন, দুপুরের জন্য কিছু খাদ্য নিলেন, রাতের কিছু খাদ্য নিয়ে সোহেব রুমি রওনা হয়ে গেলেন। পথিমধ্যে কাফেরেরা ঘিরে ফেললো। নিশ্চয়ই তুমি রসুলের বন্ধু, তুমি কোথায় যাচ্ছ? রসুলের সন্ধান জানো? সোহেব রুমি বললেন, কাফেরেরা পথ ছেড়ে দাও, আমি রসুলের সন্ধান জানি না, তবে রসুলকে আমার জীবনের চাইতে ভালোবাসি। কাফেরেরা বলল, তোমাকে হত্যা করব। সোহেব রুমি বাঘের মতন গর্জন করে বললেন, ও কাফেরেরা শোনো, আমি মক্কার একজন সুদক্ষ তীরন্দাজ। আমার প্যাকেটের ভিতরে আছে অনেকগুলো তীর।
আর আছে ধনুক। আমি তোমাদের সঙ্গে তীর ধনুকের লড়াই করব। তীর ধনুক লড়াই শেষ হওয়ার পরে প্যাকেটের ভিতরে আসর পাথর দিয়ে লড়াই করব। তারপরে পাথরের লড়াই শেষ হয়ে গেলে তরবারি দিয়ে লড়াই করব। লড়াই করতে করতে আমি যদি মারাও যাই তবু তোমাদের কাছে আমি আত্মসমর্পণ করব না। কাফেরেরা বলল, তুমি চলে যাও, দুঃখ নেই, কিন্তু আমাদের কিছু দিয়ে যাও। কি দিয়ে যাব? কয়, তোমার যে সম্পদগুলো আছে সেইগুলো দিয়ে যাও। সাহেব রিমা সম্পদের হিসাব দিয়ে কাফেরদের কাছে তুলে দিয়ে বললেন, সব সম্পদ তোমরা নিয়ে নাও, ইমানের সম্পদ নিয়ে আমাকে টিকে থাকতে দাও। দুনিয়ার সব সম্পদের চাইতে বড় সম্পদের নাম কি? আরো জোরে বলেন, দুনিয়ার সব সম্পদের চাইতে বড় সম্পদের নাম কি? কোটি টাকার মালিক আপনি, কিন্তু ঈমান নাই, কোন টাকা কাজে লাগবে? সাহেব রমি সাহেব হিসাব দিয়ে দিলেন। ওরা বাড়ি চলে গেল, নিঃস্ব হয়ে মদিনায় চলে গেলেন। যে দেখে আবু আইয়ুব আনসারীর বাড়িতে রসুল হেলান দিয়ে বসে আছে। যে বলেন, ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম। নবী উঠে দাঁড়ায় সোহেবকে বুকের ভিতরে জড়াই ধরে বলতেছে, সোহেব রে, জীবনের সব সম্পদ কাফেরদের দিয়া শুনি, ওই সম্পদের বিনিময়ে তোমার জন্য আল্লাহ জান্নাত ওয়াজিব করে দিয়েছে। তাহলে ইমানদার হতে গেলে পরীক্ষা আসবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই পরীক্ষার চাইতে আমার আল্লাহ বড়, এই বিপদের চাইতে আমার রসুল বড়। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে 1 নম্বর আল্লাহর পরে ঈমান আনতে হবে। 2 নম্বর রাসূলিহি, রসুলের পরে ঈমান আনা লাগবে। রসুলের পরে মহব্বত আমাদের আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার তো বিশ্বাস হয় না। বিশ্বাস হয় না আমার। যদি বলেন হুজুর কি করে? রসুলের বিরুদ্ধে ব্যঙ্গ করা হলো, ভোলায় মুসলমানরা মিছিল করলো, সেই মিছিলে গুলি করে 6 জন লোক মারা গেল। ওই 6 জন লোক সহ ভোলায় যারা মিছিল করেছিল ওদের ইমানের জোর আছে বলে আমি মনে করি। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআন শরীফ রাখা হলো দেবতার পায়ের উপরে। কোন জায়গায়? কুমিল্লা, নানুয়ার দিঘির পা। কোরআন শরীফ রাখা হলো দেবতার পায়ের পরে। কারা রেখেছে আমি জানি না, জানারও প্রয়োজন নেই। তবে বেশক নিঃসন্দেহ এই কোরআন কোন মুসলমান রাখিনি। আপনাদেরকে বিশ্বাস হয়? কোন মুসলমানের বাচ্চা এই কোরআন ওখানে রাখিনি। আবার কোন হিন্দু ওখানে কোরআন রাখিনি। তাহলে রাখলো কারা? এই টেকু মুরাদের দল। যদি বলেন বিশ্বাস কি করে হয়? এরাই মাঝে মাঝে দেশটারে অশান্তি করার জন্য কিছু কিছু লোক মাঝে মাঝে ভুইপুরের মতো ঠেলি ওঠে। গত বছর এক নেতা ঠেলি উঠেছিল, নারায়ণগঞ্জের শামীম মোহাম্মদ, শামীম ওসমান। উনি এসে বলল প্রতিদিন রাত্রি নাকি উনি 70-80 রাকাত নফল নামাজ পড়ে। তাহাজ্জুদ পড়ে 21-22 রাকাত, আর 70-80 রাকাত নফল নামাজ পড়ে। তাহলে 70-80 রাকাত নফল নামাজ পড়তে কত সময় লাগে? আর 21-22 রাকাত তাহাজ্জুদ পড়ে। আচ্ছা, তাহাজ্জুদ হয় 8 রাকাত, নাই 10 রাকাত, নাই 12 রাকাত, হাদিসে তো এরকম আছে। কিন্তু উনি পড়ে 21-22 রাকাত, মানে কত নামাজের জোর। কিছুদিন পরে দেখা গেল উনি মেয়েদের সঙ্গে ড্যান্স দিচ্ছে। ওইটা কিছুদিন পরে ঠান্ডা হলো, আবার এদিক জামালপুরীর একটা কেউ বাহির হইল। তাহলে বোঝা গেল এগুলো সব 1 সুতোয় গাথা। কথা বলেন ঠিক না বেঠিক? আমি সরকার বাহাদুরকে বলি, তদন্ত করুন, তদন্ত করে কোরআন যারা অবমাননা করেছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেন। বেরিয়ে আসলো, এক লোক ধরা পড়ল। তিনি একজন দলের বিরাট একজন নেতা। তিনি যখন ধরা পড়ল তখন আমাদের দেশের কিছু নেতা বলল ওর মাথা খারাপ, পাগল। তাহলে যখন এই ধরনের লোক ধরা পড়ে তখন পাগল হয়, আর আমাদের দলের নেতা কর্মীরা যখন ধরা পড়ে তখন ভালো হয়ে যায়। ধরা আল্লাহর কাছে দেওয়াই লাগবে। তাহলে রসুলের মহব্বত থাকা লাগবে কি লাগবে না?
জোরে বলেন লাগবে কি লাগবে না? রসুলের মহব্বত দিলের ভিতরে না থাকলে কি হওয়া যাবে না? ঈমান হওয়া যাবে না। আমি কোন যুদ্ধের কথা বলতেছিলাম? কোন যুদ্ধের সময় রসুলের এই আয়াত নাযিল হলো? কোন যুদ্ধের পরে? উহুদের যুদ্ধ। আল্লাহ নবী যখন উহুদের যুদ্ধে যাবেন, উহুদের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল কত? 1000। 1000। বদরের যুদ্ধে ছিল 313। উহুদের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কত? 1000। কাফেররা কত? 3000। 1000 সেনাবাহিনী তৈরি করেছেন রাসূল। যুদ্ধে যাওয়ার আর মাত্র 5 দিন বাকি। কয়দিন? 5 দিন কি 4 দিন কি 3 দিন, কয়েকদিন বাকি আছে। এমত অবস্থায় এক হুজুর 300 লোক নিয়ে কেটে পড়ল। সে হুজুর ওয়াজ করল, যাইস না, কচু কাটা হবি। বদরের যুদ্ধের প্রতিশোধ নেবে বলে সবাই নারী পুরুষ চলে আসে, ন্যাংটা হয়ে চলে আসে। ঘোড়া ঘুড়ি, ছড়াছুড়ি, মেয়ে দাদা, বউ বৌমা, নাতি পুতি সব নিয়ে চলে আসছে। যাইস না, গিলি কচু কাটা হবি। আমি সংবাদ পেয়েছি বদরের যুদ্ধের প্রতিশোধ নেবে। আবু সুফিয়ান 3000 লোক নিয়ে আসতেছে, প্রত্যেকটা বাছাইকৃত নেতা সবাই আসতেছে, বদরের যুদ্ধের প্রতিশোধ নেবে। এই কথা শুনে 300 মৌলবী কেটে পড়ল। যে হুজুর ওয়াজ করেছিল সেই হুজুরের নাম কি? আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুল। 300 লোক নিয়ে ওই হুজুর কেটে বলল। ওই 300 লোক নিয়ে যদি ওই সময় কেটে না পড়তো, আল্লাহই ভালো জানে রাসূল আহত হতো না। আল্লাহই ভালো জানে, আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। আল্লাহই ভালো জানে, কিন্তু আমার ধারণা ওই 300 লোক কেটে গিয়ে মুসলমানদের ক্ষতি হয়েছে। আজকেও আমরা যখন দেখতেছি গোটা দেশ ইসলামের পক্ষে চলে আসতেছে। আগে সিনেমা হলগুলো ছিল, এখন বন্ধ হয়ে গেছে। আগে যাত্রা হইতে, এখন মমতাজের নাচ আর কেউ দেখে না, যাত্রা গানেও আর কেউ যায় না। এই জন্য ওরা জ্বলিয়ে পুড়িয়ে বলতেছে। আমরা যখন দেখতেছি আলেম ওলামা একজোট হওয়ার সুযোগ খুঁজতেছে, ঠিক সেই সময় একদল হুজুর ইসলাম থেকে বেরিয়ে যাচ্ছে। এ ধরনের হুজুর আমার দেশে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? একদল হুজুর মামলা করেছিল তরিকাত ফেডারেশনের লোক আল্লামা সাঈদীর বিরুদ্ধে, তাই আল্লামা সাঈদী জেলে গেল। তরিকাত ফেডারেশনের হুজুররা মামলা দিয়েছিল আল্লামা সাঈদী নাকি কোরআন শরীফের অপব্যাখ্যা করে। কি ব্যাখ্যা করে? অপব্যাখ্যা করে। এই কথা শুনে সরকার বাহাদুরের মাথার ভিতরে কেমন যেন নড়ি উঠল। বড় হুজুরকে এই জন্য গ্রেফতার করা হলো। তারপর একের পর এক মামলা দেওয়া হলো। মামলা দিতে অনেকগুলো রায় হয়ে গেল। শেষ পর্যন্ত আমৃত্যু কারাদণ্ড ভোগ করতেছে। এই যে হুজুরের আমৃত্যু কারাদণ্ড হয়েছে, এর মূলে একজন হুজুর। কোন গ্রুপ? তরিকাত ফেডারেশনের গ্রুপ। এরাই কিন্তু বড় হুজুরের নামে মামলা দিয়ে বড় হুজুরকে গ্রেফতার দেখালো। তাহলে হুজুরের শত্রু। কথা বলেন, হুজুরের শত্রু। আজকে আমরা খেয়াল করতেছি আমাদের দেশের অনেক খানকা আছে যেখানে নামাজ হয় না, যেখানে পর্দা নাই, অথচ ওরাই ইসলামের বিরুদ্ধে কথা বলছে। এরকম গ্রুপ আমার সমাজে। মন চলেছে সুরেশ্বর, কিসের বাড়ি কিসের ঘর। মন চলেছে সুরেশ্বর, কিসের বাড়ি কিসের ঘর। আইসি ন্যাংটা যাবো ন্যাংটা, আইসি ন্যাংটা যাবো ন্যাংটা, ন্যাংটা হয়ে জিকির কর। আছে না নাই? আছে না নাই? কেরামান কাতিবিন, রোজ মাহশরের দিন। কেরামান কাতিবিন, রোজ মাহশরের দিন। আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, হায়রে আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, বলবো ডেকে আমরা ছিলাম দেওয়ান বাগের লোক। পানি গড়গড়াইয়া পড়তেছে, খাজায় আমার ডাকতেছে। কি
গলগলাইয়া পড়তেছে, খাজা আমার ডাকতেছে, আয় রে মানিক আমার বুকে আয়। বুকের ভিতর আছে প্রাণ, তার ভিতরে মেশিন গান। বুকের ভিতর আছে প্রাণ, তার ভিতরে মেশিন গান। তারপর ভান্ডারি বাবা আমায় পাগল বানাইছে। কথা বলেন ঠিক না বে ঠিক? এরা ইসলামের শত্রুতার ভূমিকা পালন করছে, যারা বলেন ঠিক না বে ঠিক? এরা আবার বলে আমরা হলাম মারফতি। কোরআন শরীফ নাকি 90 ভাড়া? কত ভাড়া? 90 ভাড়া। হুজুররা পাইছে 30 ভাড়া, আর 30 ভাড়া আছে বাতেনি, আর 30 ভাড়া হইল মারফতি। ওই পীর সাহেবরা 30 ভাড়া পাইছে, আর 30 ভাড়া আল্লাহর কাছে আছে, আর আমরা পাইছি কয় ভাড়া? তাহলে ওদের ভিতরে এখনো 30 ভাড়া আছে। এই জন্য ওরা মারফতি, এই জন্য ওরা চুলও কাটে না, দাড়িও কাটে না, তারপরে গোপও কাটে না, দাড়ি কাটে না, বগলের তা কাটে না, বগলের নিচে আরো কিছু দূর গেলে আরো কিছু চুল থাকে, সেগুলো ওরা কাটে না। কথা বলেন? ওরা কাপড়ও পরে না, ওরা ন্যাংটা বাবা। 7 দিন কেন, জীবনেও গোসল করে। এবার আমি বলি, ওরে ও খাজা বাবা, ওরে ও ভণ্ড বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। কোরআনের ধারে ধারে না বাজারেতে গাঁজা খায়। আছে না নাই? আছে না নাই? চুলও কাটে না, দাড়িও কাটে না, গোবও কাটে না, মোষও কাটে না, গাজার কইলকে টান দেয়। মদিনায় যাব কেমনে, মদিনায় যাব কেমনে, মদিনায় যাব কেমনে। এই গাজাখোরের বাচ্চা, তুই মদিনায় যাবি কে? আবার কয় হুজুর গাজা খাওয়া জায়েজ আছে, গাজা খাওয়ার কথা কোরআনে আছে। আমি বললাম কোন জায়গায়? কয় আপনি শোনেননি? কয় না। কয় গাইন যাওয়ার গা, জাল যাওয়া যা, গাজা খা যাওয়ার খা, গাজা খা। এরা তো কোরআন শরীফের আয়াত পড়া বান করে। আমি বললাম ঠিক আছে, তাই যদি হয় তোর জন্য আমি একটু কোরআনের আয়াত বানাই। কোরআনের আয়াত বানানো তো জায়েজ নাই, কিন্তু ও বানাচ্ছে গাইন যাওয়ার গা, জাল যাওয়া যা, গাজা খা যাওয়ার খা। ও নিজে নিজে বানাচ্ছে। আমি বললাম আল্লাহ তোর মাফ করবে কিনা জানি না, তবে শোন, তুই যেমন বললি আমি একটু আরবি হরফ দিয়ে বলি, গায়ে নাও পেশ গু, খা জবর খা। কথা বলেন ঠিক না বে ঠিক? যারা গাঁজা খেয়ে মাল টেনে যারা মদিনায় যেতে চায়, ওরা গাঁজা বাদে পায়খানা খাক। আর এই গাঁজা খদ্দের কারণেই এখন বড় হুজুর জেলে। তবে সময় আসতেছে, সময় আসতেছে। কথা বলেন ঠিক না বে ঠিক? ধরবো আর মুরগির চামড়ার মতন ছিঁড়ে ফেলবো। কোন নাস্তিকের আস্তানা বাংলার জমিনে থাকবে না, কোন ভণ্ড আস্তানা বাংলার জমিনে থাকবে না। ভণ্ডরা তোমরা এখন সুযোগ পেয়েছ, আমাদের বিরুদ্ধে কথা বলছো। একদিন তোমার বাহাদুরিরা ক্ষমতায় থাকবে না, মুরগির মতন টেনে ছিঁড়ে ফেলা হবে। আচ্ছা, 12টা বেজে গেছে, কই কমিটির লোক কই? হান্নান ভাই চলবে? স্টেশনের রেলগাড়িটা মাইবা চলে ঘড়ির কাঁটা, প্ল্যাটফর্মে বসে ভাবি কখন বাজে 12টা, কখন বাজে 12টা। এখন যদি বলি কখন বাজে 1টা, না না না, সকলের জন্য আমি তো সময় বেঁধে দিয়েছি। কয়টা পর্যন্ত? আমি যখন শোনেন, আমি যখন রেস্টে ছিলাম তখন অনেক লোকেই ফোন দিয়েছেন যে হুজুর আপনার তো 10টার সময় ওঠার কথা, আপনি এখনো দেরি করতেছেন কেন? অনেকে ফোন দিয়েছেন না? আসলে বাংলাদেশের যত শ্রোতা, সব শ্রোতাই জানে যে জিহাদি 10টায় ওঠে, 12টায় শেষ করে। এটা আপনারাও জানেন। কথা বলেন ঠিক না বে ঠিক? কিন্তু আমাদের ভাই কয়জন উঠলেন কেন? যদি মনে করেন যে হুজুর আমরা শুনবো না, তাহলে আপনাদের সঙ্গে আমাদেরও নিয়ে যান। আপনারা একা একা লেপ নড়িতে শুয়ে থাকবেন আর আমি স্মৃতি কষ্ট করবো। দোয়া হবে, বসেন। এতগুলো মানুষ আর জীবনে পাবেন কিনা আমি জানি না,
এতগুলো মানুষকে দোয়া করা একটা সুবর্ণ সুযোগ, কথা বলেন ঠিক না বেঠিক? আমি যদি 10,000 লোক নিয়ে শুরু করি, 20,000 লোক নিয়ে মোনাজাত করি, এটা আমার অভ্যাস। একটা লোক উঠে গেলে মাহফিলের কোনো ক্ষতি নাই, কিন্তু যে পোড়া কপালি উঠে যাচ্ছে ও তো কপালটা পোড়াইয়েই গেল। বাড়ি যাও, তোমার বউ তোমার ঝেটার বাড়ি মারবে। ওই এত লোক শুনতেছ, তুই বাড়ি আসলি কেন? যেয়ে দেখো বাপ আর মা যদি বেশি থাকে, তোর বাপ ঘাড়ের ধাক্কা দিয়ে বের করে দেবে যে আমি বুড়ো মানুষ, আমি শুয়ে শুয়ে অশান্তি, তুই বাড়ি আইছিস। বোধ ঝাঁটার বাড়ি যদি না খাও, তোর মাহফিলে এসে বসু। আর ভাবিরে বলে যদি না এসে থাকো, তোমার বাড়িওয়ালা বাড়ি আসছে, বাড়ি গেলে পর দরজাতে বের করে দেবো, দরজা খোলবা না মোনাজাতের আগে। তাহলে যে জিনিসটা বোঝাচ্ছে, বসেন হয়ে গেছে। আমি বলেছি 12:30, জোর যতই বলুক ওই একটা ফেরটা ওসব হবে না, কারণ কালকে রস করা লাগবে। কালকে আমার সেই বড় বক্তা আসবে, তার সেই পরের দিন আরো বড় বক্তা আসবে। বড় বক্তাদের অসুবিধা, আমি তো ভাঙা ঢোল এমনি এমনি বাজতেছি, কিন্তু ওইগুলো হইলো ভালো ঢোল, ওনারা ভালো করে বাজাবেন। কালকে সবাই মিলে আসবেন, আরও দাওয়াতি কাজ করবেন, লোকজন আরও বেশি হয়, বেশি হলে ওয়াজ ভালো হয়। এই জন্য আজকে সবাই দাওয়াতি কাজ করবেন, কালকে যে বক্তা আসবে ওই বক্তার ওয়াজ শুনবেন, পরের দিনও ওয়াজ শুনবেন। এই জন্য আজকে আমি ইচ্ছা করলে 2টো পর্যন্ত ওয়াজ করতে পারি, কিন্তু 2টো পর্যন্ত ওয়াজ করলে কালকে ওয়াজের ময়দানে এসে ওয়াজই শোনা হবে না। এই জন্য আমি আপনাদের বলে গেলাম, যদি আল্লাহ কোনোদিন আবারও এখানে নিয়ে আসে, আর যদি কোনোদিন আশপাশে আসি, আমাকে প্রথম দিন ডাকবেন না, শেষের দিন ডাকলে আমার জন্য একটু সুবিধা হয়, কমিটির জন্য সুবিধা হয়। কেন সুবিধা হয়? আমার ওয়াজ সাধারণত একটু গরমেই হয়, আমি নরম ওয়াজ করতে পারি না। ওই হাত পায়ে ধরাধরি কাজ ও আমার হয় না, মাটির তলা যার আর উপরের ওয়াজ আমি জীবনেও করিনি, হয় না। এখন এইটা যদি শেষের দিন হয়, তাহলে কর্তৃপক্ষেরও ভালো হয়, শ্রোতারদের ভালো হয়। কিন্তু আজকে যদি আমি ফাটাফাটি করে যাই, কালকে যদি আল্লাহ না করুক কোনো সমস্যা হয়, হান্নান ভাই আমার ধৈর্যে বকিয়ে শেষ করে ফেলবে। এই জন্য আজকে একটু ছাড় দিচ্ছি, কিন্তু শেষের দিন হলে মোটেও ছাড় দিতাম না। ভান্ডাবিদ ভান্ডার দল তখনও ছিল, এখন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ওরে ও ভণ্ড বাবা, ওরে ও খাজা বাবা, রোজ হাসে রে দেখবে তোমার কোন বাবা। যত মাজার তত বাবা, বাবা হলো বেসুমার। রেল লাইনে নাই রে মাজার, বাস লাইনে সব মাজার। নিজের বাপের লয় না খবর, নিজের মায়ের লয় না খবর, কবরে দেয় ছাগল গরু। ওরে ও ভণ্ড বাবা, ওরে ও খাজা বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। কয়শো লোক নিয়ে চলে আসলো, সঙ্গে থাকলো কয়জন? 700। নবীর মন খারাপ, চেহারাটা মলিন। নবী শারক্তের নামাজে গেলেন, আবু বকর ওমর দুই পাশে ছিলেন। নবীজির চেহারা খারাপ দেখে 2 জন উঠে দাঁড়ালেন। ইয়া রাসূলুল্লাহ, কে আপনাকে বকা দিয়েছে? কে আপনার সামনে বেয়াদবি করেছে? মনটা খারাপ কেন? নবীজি কিছুই বলে না। হযরত উসমান দাঁড়াই বলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরে যখন খাবার থাকে না, বাড়িতে যখন কোনো আপ্যায়নের ব্যবস্থা হয় না, তখন মসজিদে নববীতে আসি। আপনার চেহারার দিকে তাকাই থাকলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। নূর নবীজির মুখের চেহারা মুক্তার মতো চুমকিত, মিসকে হাসি দিলে পরে চাঁদের আলো নিভে যেত। ইয়া রাসূলুল্লাহ, সন্তান মারা গেছে, মা মারা গেছে, বাপ মারা গেছে, দুঃখে ভারাক্রান্ত হয়েছি, মদিনার মসজিদে এসেছি। আপনি যখন মিসকে হাসি দিয়ে কথা বলেছেন, সমস্ত ব্যথা ভুলে গেছি। হযরত আয়েশা বলেছেন, আমার জাতি রাসূলের চেহারা এত সুন্দর ছিল, যদি আমার নবীকে ইউসুফের জামানার লোকেরা দেখতো, ওরা ইউসুফের চেহারা দেখে কি কেটে ফেলেছিল? হাত কেটে ফেলেছিল। আর আমার নবীকে যদি মক্কার সুদর্শনা নারীরা দেখতো, ওদের কলিজা ফুটো করে ফেলতো। হযরত আয়েশা বলেছে, গভীর রজনীতে রসুলকে কম্বল মুড়ি যে শোয়াই দিয়ে আমি আয়েশা
নবীজির ছেঁড়া জামাটগুলো সেলাই করতাম, কাপড়গুলো সেলাই করতাম। লণ্ঠন টিম টিম করে জ্বলতো। এমন অবস্থায় লণ্ঠনের তেল ফুরায় গেছে, বাতিটা নিভে গেছে, হাতের সুচ পড়ে গেছে। আমি যখন সুচ খুঁজে পাই না, লণ্ঠন যখন নিভে গেছে, লণ্ঠনে যখন তেল নাই, আমি তখন রসুল কম্বল মুড়ি দিয়ে শুয়েছিল, আমি রসুলের মুখের পরের থেকে কম্বলটা সরাইয়ে দিয়েছি। রসুলের মুখের চেহারায় ঘর এমন আলোকময় হয়েছে, ওই আলোয় আমি হারানো সুচ খুঁজে পেয়েছি। মদিনার নারীরা বলেছে ঘরে খাবার নাই। ছোট্ট ছোট্ট বাচ্চারা যখন ক্ষুধার যন্ত্রণায় ছটফট করত, বাচ্চাদেরকে বিভিন্ন ফুসলাই বিভিন্ন কথাবার্তা বলে রসুলের দরবারে দিয়ে আসতাম। 2 দিন 3 দিন 4 দিন পর্যন্ত নূর নবীর চেহারার দিকে তাকায়ে থাকতো। বাচ্চারা ক্ষুধার জন্য মা বাবার কষ্ট দিত না। উহুদের ময়দানের পর, যুদ্ধের পর একজন নারী ছুটতেছে উহুদের দিকে। কিছু লোক ফিরে আসতেছে আহত অবস্থায়। তারা বলতেছে, তাদেরকে সামনে যেয়ে বলতেছে, তারা বলতেছে ওগো নারী কোথায় যাও? কই উহুদের ময়দানে যাচ্ছি। যারা ফিরে আসতেছিল তারা বলতেছিল যে এলাম নাই, তোমার বাবা শহীদ হয়ে গেছে। ওই নারী বলতেছো আল্লাহর বান্দা, আমার বাবার খোঁজ চাই না, বলো তো আমার নবী কেমন আছে। কিছু দূর যাওয়ার পর আর একদল লোক বলতেছো নারী কোথায় যাও? উহুদের ময়দানে যাই। এবার ওই যুবকেরা বলতেছে, সাথীরা বলতেছে তোমার স্বামী শহীদ হয়ে গেছে। আল্লাহর বান্দি বলতেছে স্বামী কেমন আছে শুনতে চাই নাই, বলো তো আমার নবী কেমন আছে। আরো কিছুদিন চলে গেল, লোকেরা বলতেছো আল্লাহর বান্দি কই যা? তোমার কলেজার 2 মানিক ছোট্ট ছোট্ট ছেলে উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। নারী বলতেছে পথ ছেড়ে দাও, রসুল পর্যন্ত যেতে দাও। কিছু দূর যাওয়ার পর আর এক দল বলতেছে তোমার 2 ভাই শহীদ হয়ে গেছে। ওই নারী বলতেছে বাপ চলে গেলে আর এক রূপে বাপ পাওয়া যায়, স্বামী বিদায় হয়ে গেলে আর এক স্বামীর সঙ্গে বিয়ে করা যায়, সন্তান মরে গেলে আর এক স্বামীর সঙ্গে বিয়ে করলে আল্লাহ সন্তান দিতে পারে। কিন্তু আমার নবী যদি শহীদ হয়ে যায়, খাতামুন নবীন আর নবী আসবে না। তোমরা বলো তো আমার নবী কেমন আছে? মহিলা ছুটে চললেন পাহাড়ের পাদদেশে। মুসলমানেরা রসুলকে সেবা শুশ্রূষা করতেছিলেন। ওই আল্লাহর বান্দি সেখানে যেই দাঁড়ালেন। নবী গর্তের ভিতর থেকে উঠে রক্তগুলো যখন পরিষ্কার করতেছিল, আল্লাহর ওই বান্দি নবীর সামনে দাঁড়ালেন। 2 চোখের পানি ফেলায় কাঁদতেছে। নবী তাকাই বললেন ও বোন, ও মা, বাবা মারা গেছে তাই বুঝি কাঁদতেছো? স্বামী মারা গেছে তাই বুঝি কাঁদতেছো? 2 কলেজার টুকরা শহীদ হয়ে গেছো তাই বুঝি কাঁদতেছো? আপন 2 ভাই শহীদ হয়ে গেছে তাই বুঝি কাঁদতেছো? ওই মহিলা দাঁড়ায় বলেন ইয়া রাসূলুল্লাহ, বাবা মারা গেছে দুঃখ নাই, স্বামী মারা গেছে কষ্ট পাই নাই, ছেলে মারা গেছে দুঃখ নাই, আপনি বেঁচে আছেন, আমার জীবন ধন্য হয়ে গেছে। ও মুসলমান, সেই নবীর বিরুদ্ধে ব্যঙ্গ করা হয়, সেই নবীর কোরআন দেবতার পায়ের পরে রাখা হয়, সেই নবীর উত্তরসূরি হক্কানি আলেমগুলো জেলখানায় বসে কাঁদে। তোমার দিলের ভিতরে একটু মায়া হয় না? তোমার দিলের ভিতরে একটু কাঁদে না? তুমি রসুলের কাছে মুখ দেখাইতে পারবা না। আমি আগে একদিন মাহফিলে বলেছি, আমির হামজার ছোট্ট ছোট্ট 2টা মেয়ে 2টো খুব ছোট ছোট, এখনো বড় হই নাই। হঠাৎ করে একদিন বাবার সঙ্গে দেখা করার জন্য জেলখানার গেটে গেছে। বড় মেয়েটা একটু বোঝে, ছোটটা মোটো বোঝে না। ছোট মেয়েটার সামনে যখন জেলখানার গেটের সামনে এসে দাঁড়ালো, ছোট মেয়েটা আব্বুর হাত ধরে বলতেছে, আব্বু কতদিন জানি মিষ্টি নিয়ে আসো না, কতদিন তুমি আমার আম্মু বলে ডাকো না, কতদিন তুমি আমার বিছানায় নিয়ে ঘুম পড়াও না, কতদিন তুমি আমার মাথায় হাত বুলাও না, কেন আমার সঙ্গে রাগ করেছো? বেরিয়ে এসো, তোমার জন্য আমার দাদি কাঁদতেছে, তোমার জন্য আমার মা কাঁদে, তোমার জন্য আমার আপু কাঁদে,
তোমার জন্য আমাদের বাড়িতে যারা আছে তারা কাঁদে, তোমার কি একটু মায়া লাগে না আব্বু? বেরিয়ে এসো, আমাদেরকে রেখে আর একা একা ভিতরে থেকো না। আমির হামজা দুই চোখের পানি ফেলাই হাউ মাউ করে কেঁদেছে আর মালিকের কাছে বলেছে, মালিক, চুরি করে জেলখানায় আসি নাই, ডাকাতি করে জেলখানায় আসি নাই, দুষ্টামি বদমাইশি করে জেলখানায় আসি নাই, তোমার কোরআনের কথা বলার জন্য জেলখানায় এসেছি। আমার ছোট্ট মেয়ে দুটো কান্দে, আয় আল্লাহ তুমি ওদের সান্ত্বনার বাহক হয়ে যাও। ও মুসলমান, আলেমদের কাঁদাচ্ছ, তুমি আনন্দ করতেছো, আল্লাহর কসম তোমার চোখের পানি আজ হোক কাল হোক ঝরবে, আজ হোক কাল হোক তোমার চোখের পানিও ঝরবেই ঝরবে। হান্নান ভাইয়ের লোকদের সঙ্গে কথা হয়েছে, আমির হামজা বেরিয়ে আসলে, যে বছরেই বেরিয়ে আসুক, সর্বপ্রথমে এই মাহফিলে তিনি আসবেন। কর্তৃপক্ষ আওদা করেছেন যে হুজুর, আমরা যদি আমির হামজা বেরিয়ে আসে, আমির হামজাকে এই মাহফিলের মেহমান বানাবো। আল্লাহ যেন সেটা দেখার তৌফিক দান করেন। এই মাহফিলে তারেক মনোয়ার হজ করেছে, এই মাহফিলে সাইদি সাহেবের বড় ছেলে হজ করেছে, এই মাহফিলে অনেক বক্তা হজ করেছে। গত বছর আজারি আসতে চেয়েছিল, কিন্তু উনি সরকারের রোশানালে পড়ার কারণে আসতে পারেনি। আপনারা ভুল বুঝে অনেক ক্ষতিগ্রস্ত করেছেন বা অনেক কিছু ভাঙচুর করেছেন। আসলে কর্তৃপক্ষের কোনো দোষ ছিল না ভাই, উল্টো বসবেন না। ওনারা যথেষ্ট চেষ্টা করেছিলেন আজারিকে আনার জন্য, কিন্তু পরিবেশ অনুকূলে ছিল না। তবে ওনারা আমার কাছে আওদাবদ্ধ, আজারি যদি বাংলাদেশে আসে আর মাহফিলের কোনো সুযোগ পায়, আজারিকে এই মঞ্চে আনা হবে ইনশাআল্লাহ। আর আমির হামজা যে বছরেই বেরিয়ে আনবে, সেই বছরেই আমির হামজার সময় অনুসারে এই মাহফিল হবে। তবু আমির হামজা এই মঞ্চে আসবে, ওনারা নিয়ত করে বসে আছে। আল্লাহ যেন ওনাদের কবুল করে, আল্লাহ যেন নিয়তের বার বরকত দেয়, আল্লাহ যেন ওদের পক্ষে সহায় হয়ে যায়। সকলে বলুন আমিন। আর 10টা মিনিট কথা বলবো, সুযোগ আছে? আছে? একটা লোক উঠবেন না, কারণ আপনারা উঠলে আমি কষ্ট পাই। কারণ আমি এই সারাদিন কষ্ট করে এসেছি, তারপরে এখন কষ্ট করে আবার আমাকে ফিরে যেতে হবে। আমার কষ্ট আপনাদের চাইতে বেশি, তারপরেও দুটি দুনিয়ার কথা, ইসলামের কথা শোনাতে পারছি, এটা মনে ভালো লাগতেছে। আপনারা দুই একজন উঠে গেলে কষ্ট লাগে। আল্লাহ আপনাদের সহায়ক, আমাদের সহায়ক, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। আল্লাহ রাসূলের চেহারা বলেন, মনে আছে তো? আবু বকর ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, চেহারা মলিন কেন? আল্লাহ নবী কিছুই বলে না। ওমর তরবারি বের করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বলুন তো কোন লোক আপনারে কষ্ট দিয়েছে, কোন লোক আপনার মনে ব্যথা দিয়েছে, কোন লোকের কারণে আপনি কষ্ট পেয়েছেন, নামটা বলুন। ফজর ওয়াক্ত হওয়ার আগে কাল্লা আলাদা করে দেব। নবী বললেন, কেউ আমারে কষ্ট দেই না। 300 লোক নিয়ে এক হুজুর কেটে পড়েছে, তারা একটাও আজকে মসজিদে নামাজ পড়তে আসেনি। ওমর বললেন, লোকটাকে? কয় লোকটা হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, মুনাফিক দলের লিডার। নবীজি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওর কাল্লা আলাদা করেই তারপরে নামাজ পড়ব। দেখেছেন তো ইমানের কি জোর? শক্তের ভক্ত, নরমের জোর। ওমর যে পথ দিয়ে চলতো, সে পথ দিয়ে শয়তানও চলত, কারণ ওমর ছিল কি? শক্ত। হযরত ওমর একদিন মদিনার গলিতে চলতেছে, শয়তানও আসতেছে। তো শয়তান আসতে আসতে ওমরের সঙ্গে শয়তানের পিঠের সঙ্গে লেগে গেছে। হযরত ওমর পিঠ ফিরিয়ে 2 হাত ধরে বলে, কে তুই? নাম কি? বাড়ি কোথায়? শয়তান যে মিথ্যা কথা বলবে, ও সুযোগ পাচ্ছে না, ও বলেই ফেলালো আমি শয়তান। হযরত ওমর বলতে, আমি তো তোরেই খুঁজি, থাকিস কই, যাস কই? বলেই মাথার পরে তুলি এক আছাড় দিছে, খবরদার এই বাকে যেন তোরে আর না দেখি। সেইখান থেকে ওমর যে পথে চলতো, শয়তান সে পথে চলতো না। এর নাম হলো ওমর। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, কাল্লা আলাদা করেই তারপর কি বলবো? সারা নামাজ পড়বো। নবী বললেন, না, এখন যদি মেরে দাও লোকে বলবে মুসলমান মুসলমানের হত্যা করতেছে, মেরো না আমার, বরং তোমরা দাওয়াতি কাজ করো, আরো যেন কিছু লোক যেন মুসলমান হয়ে যায়, ওই 300 গ্যাপ যেন পুড়ে যায়। বলো তো মদিনায় এমন কোন যুবক কি আছে যেই যুবককে দাওয়াত করলে মুসলমানদের উপকার হবে? কোনো কেউ কিছু বলে না। পিছন দিকতে একজন জুবাইর অথবা জাবের নামে একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ,
মদিনার উপকণ্ঠে একটা যুবক আছে, নাম তার আমর। কি নাম? আমর। আমর আর ওমর। ওমর। ওমর আর আমর কিন্তু এক না, আলাদা। একজন আছে আমর, যুবকের বয়স খুব বেশি হলে 25 বছর হবে। এই যুবক এত শক্তিশালী, দুই পক্ষে বছরের পরে বছর যুদ্ধ চলে, কোনো দিকে যখন জয় পরাজয় হয় না, আমরকে সেখানে লাগাই দেওয়া হয়। ওই যুদ্ধে আমরের পক্ষের লোক জিতে যায়। আমর এমন বড় হিংস্র যে গ্রামের ভিতর দিয়ে হাঁটে, ওই গ্রামের লোকের কোনো নারীর পেটে যদি বাচ্চা থাকে, ভয়ে বাচ্চা খালাস হয়ে যায়। আমর এত শক্তিশালী, ওই আমর যদি কালেমা পড়ে মুসলমান হয়, ইয়া রাসূলুল্লাহ, ওই আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুল চলে গেছে, দুঃখ হবে না, মুসলমানদের হাত শক্তিশালী হয়ে যাবে। নবীজি বললেন লোকেশন দাও। লোকেশন নিলেন, মদিনার মসজিদ থেকে 10 মাইল দূরে যেতে হবে। রাসূল ফজরের নামাজ পড়ে আমরের বাড়ির দিকে চললেন। কি কাজের জন্য? দাওয়াতি কাজের জন্য। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে আমার নবী, তোমার পক্ষ থেকে যা আসে সব মানুষের কাছে পৌঁছায় দাও। এটাই হলো দাওয়াতে তাবলীগ। এটার নাম কি? আল্লাহ রাসূল দাওয়াতে তাবলীগ করতে যে মারি খেলো, দাওয়াতে তাবলীগ করতে যে শিহাবে আবু তালেবের 3.5 বছর জেল কাটলো। শিহাবে আবু তালেবের না খেতে পেরে পায়খানাগুলো হলো ছাগলের নাদির মতন। রাসূল দাওয়াত করতে যে পায়খানা গুটলি হয়ে গেল, মার খেলো। আর তুমি আর আমি দাওয়াত করতে যেয়ে বিরিয়ানি খাই, পোলাও খাই। বাড়ির থেকে যখন বেরিয়েছিলাম তখন ছিলাম 60 কেজি, যখন ফিরে আসলাম তখন হলাম 72 কেজি। তাহলে 40 দিন দাওয়াত করে 12 কেজি পারলো। তুমিও যে দাওয়াত দাও, রাসূলও সে দাওয়াত দেয়। রাসূল দাওয়াত খেয়ে পথে পথে বাড়ি খেয়েছে, আর তুমি দাওয়াতি কাজ করে কষ্ট ভাবে। তোমার তাবলীগ আর রাসূলের তাবলীগ এক হচ্ছে না। আবার উল্টো বুঝেন না, আমার দেশে সবাই আমার ভাই। কথা বলেন ঠিক না বেঠিক? একটা সাইকেল তৈরি করতে গেলে সব জিনিস লাগে। দুকোণ চাকা লাগে, সিট লাগে, টায়ার লাগে, টিউব লাগে, হাওয়া দেওয়া লাগে, পিন লাগে, সব লাগে না? সুতরাং সব না হলে যেমন ইসলাম হয় না, আমার দেশের যেভাবে কাজ করছে সকলের কাজের বিনিময়ে টার্গেট থাকতে হবে বাংলার জমিনে কোরআনের শাসন চাই। সবার টার্গেট থাকতে হবে কি চাই? কোরআনের রাজ কায়েম হতে চাই। আপনি যেভাবে পারেন কাজ করেন, আমার দুঃখ নাই, কিন্তু দিলে যেন নিয়ত থাকে বাংলার জমিনে কোরআন কায়েম হোক। আমার দেশে এক সময় এই ভোটকে হারাম করেছিল। ভোট গণতান্ত্রিক, এটা হারাম। আবার তারাই কয়েক বছর পরে এসে এখন কিন্তু সারা দেশে তারা ভোট করতেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বুঝ এসেছে, বুঝ এসেছে, আরো বুঝ আসতে হবে। এখন ঐক্য ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। সব টুপিওয়ালাদের ঐক্য হতে হবে, নতুবা এর চাইতে আরো মায়ের সামনে অপেক্ষা করছে। আজকে আব্বাসী হুজুরের বিরুদ্ধে কুয়াকাটা হুজুর উল্টো পাল্টা কথা বলতেছে। আল্লামা সাঈদী এখন জেলখানায়, আব্বাসী হুজুর এখন দেশের জন্য রহমত। কথা বলেন ঠিক না বেঠিক? জাতিরে বলি, আব্বাসী যদি গ্রেপ্তার হয় আর চরমনার মুরব্বী যদি গ্রেপ্তার হয়, বাংলাদেশে আর কথা বলার লোক থাকবে না। এই জন্য তাদের বিরুদ্ধে না লেগে বরং তাদের পক্ষে থেকে তাদেরকে ঐক্য করে এদেশে কিভাবে ইসলাম কায়েম করা যায় সেই চেষ্টা করুন। একজন আর একজনের পাশ দেবাদেবি করেন না। আপনি এখন তেলতেল আওয়াজ করতেছেন আর আব্বাসী গর্জন দিয়ে বেড়াচ্ছে। আব্বাসী সরকার বাহাদুরকে বলেছে, যতদিন এদেশে সূর্য উদয় হবে, যতদিন সূর্য অস্ত যাবে, রাত দিন যতদিন হবে, যতদিন পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের নাম থাকবে, ততদিন এদেশে রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবেই, থাকবেই, থাকবে। তুমি হেলিকপ্টার ওয়াশ করে বেড়াও, 1 লাখ 1.5 লাখ টাকা বেড়াও, ওইরকম একটা হোম কার তুমি দাও তো দেখি তোমার বাহুতে কি জোর আছে, তোমার ইমানে কি জোর আছে। তুমি এর একটা হুকুম দাও তো, তুমি দিতে পারবে না, কারণ তুমি ইয়াকেতে ওই ইহসান করে বিবাদে পড়িছো। আবার যদি এই হুমকার দাও তো 3 দিনের ভিতরে এ ভয় ওদের আছে, কিন্তু আব্বাসীর নাই।
বাঘের বাচ্চা এখন আর একটাও আছে, জোরে বলেন ঠিক না বে ঠিক? তবে হ্যাঁ, এই আব্বাসীও যদি গ্রেফতার হয়, নতুন আব্বাসীর জন্ম হবে, নতুন আব্বাসীর জন্ম হবে। তবুও বাতিলের কাছে আলেমেরা মাথা নত করবে না, করবে না, করবে না। আল্লাহ বোঝার তৌফিক দান করুক। কেউ আমার শত্রু না, সবাই আমার ভাই। এখন সবচেয়ে বড় দাবি হচ্ছে কোরআনের ছায়াতলে ঐক্য হতে হবে। কথা বলেন ঠিক না বে ঠিক? ঐক্য না হলে মায়ের আমাদের আরো অপেক্ষা করছে। আমার আল্লাহু আকবার। আমি যদি 9:30 উঠতে পারতাম তাহলে আরো কিছু কথা বলতে পারতাম। না না না, শোনেন, আমি সবচেয়ে বড় কষ্ট পাচ্ছি, সেটা হলো সবচেয়ে বড় আমার ব্রেনের ভিতরে মেসেজ দিতে, সেটা হলো আগামীকাল এবং পরশু আমার আরো 2টা বড় বড় ভাই আসবে এখানে ওয়াজ করতে। আমি যদি তাদের হক নষ্ট করি, নিঃসন্দেহে আল্লাহর কাছে দায়ী হব। এই জন্য আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি ছেড়ে দিয়ে আগামীকাল তাদের কথা বলার পরিবেশ তৈরি করে দিতে পারি। এই জন্য বারবার চেষ্টা করছি সংক্ষেপে আনার জন্য। তারপরও কিছু কথা বলতে যে একটু সময় বেশি হয়ে যাচ্ছে। আমি চাইছিলাম 12টায় শেষ করতে। আমার হান্নান ভাই বলেছিল, হুজুর আপনি 1 ঘন্টা ওয়াজ করবেন, দুঃখ নাই, কিন্তু আপনার ওয়াজ করাই লাগবে। আমিও চাইছিলাম কমে আনার জন্য, কিন্তু অনেক দিন পরে যে দেখা হয়েছে, অনেক ভালোবাসার গল্প মনের ভিতরে আছে, সেইগুলো বলতে 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 সময় শুধু বেশি হয়ে যাচ্ছে। বিয়ের বাসর রাত্রিতে গল্প করতে করতে কখন ফজরের আজান দেয়, নারী আর পুরুষ ঠিক পায় না। হঠাৎ করে কয়, বন্ধু আজান হয়ে গেল যে বন্ধু। আমাদের অবস্থা তাই। আপনার সব প্রেম আর পরিচিত মুখ। সলঙ্গায় মাহফিল করেছি, এখন আর করতে দেওয়া হয় না। উল্লাপাড়ায় মাহফিল করেছে, এখন আর করতে দেওয়া হয় না। বেলকুচিতে অনেক মাহফিল আছে, সিরাজগঞ্জে অনেক মাহফিল আছে, করতে দেওয়া হয়, অনেকটাও হচ্ছে। এই জন্য অনেক দিন পেয়েছে, এই জন্য একটু গল্প হচ্ছে, ইসলামের গল্প। কষ্ট পাচ্ছেন বন্ধুগণ, আল্লাহ আমাদের কবুল করুক। সংক্ষেপে নিয়ে আসে আমার ভাইয়েরা, নবীজি পরের দিন সকালবেলায় কি কাজ করার জন্য চললেন? কার বাড়ি? আমার বাড়ি। কয় কিলোমিটার, কয় মাইল? 10 মাইল দূরে আমাদের বাড়িতে রসুল শুনতে শুনতে যে দেখে 70 বছরের একটা উপরের একটা বুড়ি মানুষ বসে বসে কি যেন করতেছে। আল্লাহ নবী পিছন দিক থেকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম আহলাল বাইত, আসসালামু আলাইকুম আহলাল বাইত, আসসালামু আলাইকুম আহলাল বাইত। নবী পূর্ব দিকে, বুড়ি পশ্চিম দিক ফিরে বসে আছে। বুড়ি ওই দিক ফিরে বলতেছে, কে কে কে? আনা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। কি জন্য এসেছো বাবা? আমার ছেলে এখন ঘুমাই রয়েছে, উঠবে না। আপনার ছেলের সঙ্গে আমার একটু দেখা করার দরকার। কয় এখন ভাড়ায় যাবে না, যে যা খায় ঢেকুর তাই ওঠে। নবী বললেন, বুড়ি মা, ভাড়ায় নেবার জন্য আসি নাই, একটু দেখা করার জন্য এসেছি, এখন দেখা হবে না। তাহলে দেখা যদি না হয়, আপনি আস্তে করে আপনার ছেলের কানে কানে যেয়ে বলেন, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ দেখা করতে এসেছে। কই তোমার মতন কত লোকই তো আসে, দেখা করতে দেবে না। বুড়িমা যাইয়া বলো, শেষ জামানার নবী, আখির জামানার পয়গম্বর, শেষ নবী, খাতামুন নবীন নবী মোহাম্মদ রাসূলুল্লাহ দেখা করতে এসেছে। নবী মোহাম্মদের নামটা শুনে বুড়ি আস্তে করে ঘুরে বলতেছে, তুমি কি সেই মোহাম্মদ? তুমি কি সেই মোহাম্মদ যে মোহাম্মদের কারণে মক্কা মদিনায় যুদ্ধ চলছে? তুমি কি সেই মোহাম্মদ যে মোহাম্মদের কারণে মক্কার বড় নেতা আবু জেহেল মৃত্যুবরণ করেছে? তুমি কি সেই মোহাম্মদ যেই মোহাম্মদের কারণে আর একটা যুদ্ধের ঝনঝনানি বাজতেছে? বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, তোমার মুখ আমি দেখতে চাই না। বুড়ি বললেন, মা ভুল বুঝো না মা, আমি খুন করার জন্য আসি নাই, মানুষ মারার জন্য আসি নাই। আমি কার দাওয়াত দিতে এসেছি? আল্লাহর দাওয়াত দিতে এসেছি। বুড়ি তখন হুঙ্কার দিয়ে বলে, আমার বাড়ি কেন? অন্য লোক কি খুঁজে পাও না? বুড়ি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ বলে, খুঁজে তো পাই, কিন্তু তোমার ছেলের কাছে দাওয়াতি কাজ করা হয়নি, তাবলীগ পৌঁছানো হয়নি, তাই পৌঁছানোর জন্য এসেছি। বুড়ি বললেন, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, আমার ছেলে তোমার সঙ্গে দেখা করবে না। এবার আল্লাহ নবী বললেন, মা নবীকে ফিরাই দেওয়াটা ভালো হচ্ছে না রে মা, চলে যাচ্ছি, তবে তোমার ছেলে যখন ঘুম থেকে জাগবে, তোমার ছেলেরে বলিও শেষ জামানার পয়গম্বর তোমার বাড়ি এসেছিল। হয়তো তোমার হেদায়েত না হলে তোমার ছেলের হেদায়েত আল্লাহ দিতে পারে।
আর তোমার ছেলেরে বলিও আমি আগামীকাল আবার আসবো। নবী চলে গেলেন, বুড়ি জায়গা দিল না, বসতে দিল না, বুড়ি আশ্রয় দিল না। বিষণ্ণ মন নিয়ে আল্লাহর নবী মদিনায় চলে আসলেন। বুড়ি আস্তে করে যখন নবী চলে যায়, নবীর পথের দিকে তাকায়ে বলতেছে, আল্লাহ, শুনেছি মোহাম্মদ মানুষের খুন করে, শুনেছি মোহাম্মদ মায়ের কোল খালি করে, কিন্তু আধা ঘন্টার ভিতরে 10 বার আমাকে মা বলে ডেকেছে। আমার কলিজার মানিক আমরের মায়ের ডাক চাইতে মোহাম্মদের ডাকটা আমার কাছে মধুর ডাক বলে মনে হয়েছে। এই লোকটার চেহারা দেখলে ফেরেশতার চেহারা চাইতে ভালো লাগে। এই লোকটা কখনো মানুষ খুন করতে পারে না। এক লাগার পথের দিকে তাকাই আছে। এমত অবস্থায় আমরের ঘুম ভেঙে গেল, আমরের ঘুম ভেঙে গেল। আমর কাপড়ের গুটিটারে ধরে আস্তে করে মায়ের পিছনে যেয়ে দাঁড়ালো। মা, 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 ও মা, ও মা। মা চোখের পানি মুছে বলতেছে, কি হয়েছে বাবা, কান্দো কেন, চোখে পানি কেন? তো বলছে, কই না তো। কই ওই যে তোমার চোখে পানি, তোমার চোখ যে ভিজা, নিশ্চয়ই মদিনার কোনো যুবক তোমার কষ্ট দিয়েছে, নিশ্চয়ই মদিনার কোনো মানুষ তোমাকে কষ্ট দিয়েছে। নামটা বলো, নাস্তা খাওয়ার আগেই কাল্লা আলাদা হয়ে যাবে। মা বলতেছে, না রে বাবা, আমাকে কেউ কষ্ট দেয়নি, আমি ভালোই আছি। হঠাৎ করে তোর বাবার কথা মনে পড়ে গেল তো, তাই একটু কাঁদতেছি। মারে জড়াই ধরে নিয়ে ঘরে আসে, ডাক দিয়ে বলে, মা, 25 বছর বয়স আমার, যেখান থেকে বুঝতে শিখেছি কত নামি দামি দোকানের আতর আমি কিনেছি, ব্যবহার করেছি, কত আতর শর্মা তোমারে কিনে দিয়েছি রে মা, কিন্তু আজকের বাড়িটা এত সুগন্ধ হয়েছে, এত সুগন্ধ আমি কোনোদিন নাকে শুকি নাই রে মা। কোন দোকান থেকে তুমি আতর কিনে নিয়ে আসছো, আর কে তোমাকে আতর উপহার দিয়েছে? সেই দোকানদারের নামটা বলো, সেই আতরের নামটা বলো, আমি কিনে এনে তোমাকে উপহার দেব। মা তখন সুযোগ পেয়ে বলতেছে, বাজান রে, এটা কোনো মানুষের দোকানের আতর না রে বাবা, এটা কোনো পারলৌকিক এই লৌকিক জীবনের আতর না। আমাদের বাড়ি একটা লোক এসেছিল রে বাবা, সেই লোকটার চেহারার দিকে তাকাইছি, সূর্যের আলোর দিকে তাকাইছি, সূর্যের আলোর ভিতরে কলঙ্ক আছে, কিন্তু সেই লোকটার চেহারায় কোনো কলঙ্ক নাই। তুই আমাকে 25টা বছর মা বলে ডাকিস, আমি যতটুকু না খুশি হয়েছি তার চাইতে বেশি খুশি হয়েছি সেই লোকটার মায়ের ডাক শুনে। সেই লোকটা আমার বাড়ি আসার কারণে আমার বাড়িটা মেশকো আম্বারের গন্ধে ভরপুর হয়ে গেছে। ও মা, তাহলে নিশ্চয়ই সে লোকটা ভালো মানুষ মা, তাই তো মনে হয়। ও মা, তুমি নামটা বলো, সেই লোকটাকে আমি আমার ডেকে আর একবারের জন্য নিয়ে এসে একটু মেহমানদারি করি। মা তখন বলতেছে, বাজান না, মেহমানদারি করা লাগবে না, আমি সেই লোকটার পরিচয় বলবো, কিন্তু তোর কাছে একটা দাবি রে বাবা, খবরদার সেই লোকটার কোনো ক্ষতি করবি না, ওদা কর। আল্লাহর নবীর কথা বলবে তো ভয় করে, না জানি আমার ওকে ধরে ফেলে কিনা। এবার আমরের মা বলতেছে, তুই ওদা কর, কোনো ক্ষতি করবি না। আমর বলতেছে, কথা দিলাম মা, তোমার মাথা ছুঁয়ে কোনো ক্ষতি করব না। আমরের মা তখন আমরকে জড়াই ধরে বলতেছে, বাজান রে, তুই যারে শুনেছিস মানুষের হত্যা করে সেই ব্যক্তি, আমি যারে শুনেছি লোকটা মাথা কাটে সেই ব্যক্তি, আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বাড়ি এসেছিল। তার আগমনে আমার বাড়িটা মেশকো আম্বারের সুগন্ধে ভরপুর হয়ে গেছে। খুনি আমরের মাথায় কাজ করে না, গর্জন করে উঠে বলে, বাপ, তুমি কি শোনোনি? মক্কা মদিনার সরকার জোট হয়ে ঘোষণা করেছে, মোহাম্মদকে জীবিত অথবা মৃত্যু ধরে দিতে পারলে 70টা উট তার আমলনামায় দেওয়া হবে, জীবিত অবস্থায় মৃত্যু অবস্থায় ধরে দিতে পারলে মক্কা মদিনার সুন্দরী নারী বিয়ে দেওয়া হবে, ক্ষমতার একটা অংশ তারে দিয়ে দেওয়া হবে। কোন পথে চলে গেছে, তাড়াতাড়ি ছেড়ে দাও, আমি ওর কালনাটা নিয়ে আবু সুফিয়ানের কাছে পৌঁছাই দেও, বড় পুরস্কার পাবে। মা তখন সামনে দাঁড়ায় বলতেছে, বাজান রে, তুই না ওয়াদা করেছিলে তার কোনো ক্ষতি করবি না। কয় মা, ওয়াদা আমি এখন রাখতে পারবো না। আমরের মা তখন বলল, বাজান দুঃখ নিও না, আমি যতটুকু শুনেছি নবীর কথা মিথ্যা হয় না। নবী যাবার সময় বলে গেছে, আমাদের বাড়িতে আগামীকাল আবার আসবে, তুই যদি একান্ত মারতেই চাস আগামীকাল পর্যন্ত দেরি কর,
পথে যেয়ে তোর কষ্ট করা লাগবে না। আমার ঘরে ফিরে গেল, সারাদিন মোস্তানদেরকে নিয়ে পরামর্শ করলো, রসুল আসবে, কাল্লা আলাদা করতে হবে। পরের দিন ফজরের নামাজ পড়ে নবী আবার হাজির। নবী আসার আগে বুড়ি পথের মাঝখানে যেয়ে দাঁড়ায় আছে। গতকালকে সে নবী সালাম দিয়েছিল, আর আজকে বুড়ি পথের মাঝখানে যেয়ে বলতেছে আসসালামু আলাইকুম, আখিরি জামানার পয়গম্বর নবী গো, কেমন আছো বাবা? নবী বললেন, মা গতকাল না তুমি আমার বিরুদ্ধে অনেক কিছু বললে, আর আজকে তুমি আমাকে বলতেছো তুমি কেমন আছো? বুড়ি তখন বলতেছে, বাজান রে, গতকালকে তোমার গাল বন্ধ করে বকাঝকা দিয়ে আল্লাহর কসম আমি সারা রাত বিছানায় পিঠ লাগাইতে ঘুমাইতে পারি নাই। আমি চাঁদের দিকে তাকাইছি, তোমার চেহারা কল্পনা করেছি, সূর্যের দিকে তাকাইছি, তোমার চেহারার দিকে তাকাইছি। চাঁদে সূর্যে কলঙ্ক আছে, কিন্তু তোমার চেহারার ভিতরে কলঙ্ক নাই। মা, আমরকে কি দাওয়াতের কথা বলেছিলে? কই বলেছি, কিন্তু সে তো উল্টোটাই বুঝতেছে, সে তো দাওয়াত নিতে যাচ্ছে না বাজান। তবে সে যদি কোনো বিয়াদবি করে, যেন ভুল বুঝো না। মা যেহেতু সন্তানের পক্ষেই ক্ষমা যাচ্ছে, হঠাৎ করে আমরের ঘুম ভেঙে গেল। মা যেন কার সঙ্গে কথা বলছে, হঠাৎ করে আমর তরবারি নিয়ে এসে রাসূলের কাঁধের পরে, পিঠির পরে তরবারির মাথাটা ঠেকাই বলতেছে, মান আনতা ইয়া শায়েখ? কে হে মুরব্বী? নাম কি? বাড়ি কোথায়? পরিচয় কি? আল্লাহর নবী তরবারির মাথাটা ধরে বললেন, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আনা খাতামুন নবীন, আনা সাইয়্যিদুল মুরসালিন, আনা নবিউল্লাহ। আমর বলতেছে, আমি তো তোমাকেই খুঁজতেছি, তুমি রেডি হও, এখন তোমার কাল্লা আলাদা করে আবু সুফিয়ানের কাছে বিক্রি করব, অনেক টাকার মালিক হব। আল্লাহ নবী আমরের তরবারির মাথাটা ধরে বলতেছে, আমার রে, বৈধ বাপে যার জন্ম হয়, বৈধ বাপ দ্বারা যে দুনিয়ার মুখ দেখে, সে তো কোনোদিন নবী হত্যা করতে পারে না। তোর মা তোর সামনে দাঁড়িয়ে আছে, মার কাছে জিজ্ঞেস কর, তোর জন্ম বৈধ না অবৈধ? যদি অবৈধ হয়, অবৈধ সন্তানেরা নবী হত্যা করতে পারে, বৈধ সন্তান কখনো নবী হত্যা করতে পারে না। আয়াতটা কোরআন শরীফে আছে না নাই? ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। নিশ্চয়ই কোরআনের কোন একটা আয়াত যারা অস্বীকার করে, নিশ্চয়ই নবীদেরকে যারা হত্যা করে, আর নিশ্চয়ই নবীদের অবর্তমানে হক্কানি আলেমদেরকে যারা বিনা কারণে ফাঁসিতে ঝুলায়, বিনা কারণে রক্তাক্ত করে, এরা সবাই অবৈধ মায়ের অবৈধ সন্তান। এখনো যারা হুজুরদের মারতেছ, বাড়ি দিয়ে খোঁজ দিয়ে দেখো, যেদিন তোমার জন্ম হয়েছিল সেদিন তোমার বৈধ বাপ ঘরে ছিল না। বৈধ বাপে যারা জন্ম দেয়, সে কখনো আলেমের বিরোধিতা করতে পারে না। তরবারিটা ফেলাই দিল। নবীজি আমরকে বুকের ভিতরে জড়াই ধরে বললেন, আমর আর কতকাল বেদিনের পথে থাকবো, ধর্মের পথে এসো। আমর বললেন, ইসলাম গ্রহণ করবো না, চলে যেতে পারো। যাবার সময় নবী বললেন, আমার আগামীকাল উহুদের ময়দানে যাব। আবু সুফিয়ান 3000 লোক নিয়ে দাঙ্গাবাজি করতেছে, আমার দলে মাত্র 700 লোক। আব্দুল্লাহ বিন উবাই 300 লোক নিয়ে কেটে পড়েছে। দয়া করে যদি মন চায় আমার সঙ্গে যেও। পরের দিন রাসূল যুদ্ধে চলে গেলেন। আমর বিন সাবেত ঘুম থেকে জেগে দেখে কাটা কবুতর, কাটা মুরগি জবাই করলে যেমন ছটপট করে, মা বারান্দায় বসে ছটপট করতেছে, একবার এদিকে যায় একবার ওদিকে যায়। আমর জিজ্ঞেস করে, মা তোমার কি হয়েছে? মা বললেন, আমর রে, নবী যুদ্ধের ময়দানে চলে গেছে, যদি আজকে শহীদ হয়ে যায় আমি তোর সন্তান বলে পরিচয় দিব না। আমর ঘোড়াশালার থেকে ঘোড়া নিল, মদিনার উপকণ্ঠে ঘুরতেছে, ঘুরতে ঘুরতে দেখে একদল যুবতী মা বসে আছে, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কোলে নিয়ে। বাচ্চাগুলো দুধ খায় না, মায়ের চোখে পানি। আমর বেরিয়ে বললেন, ও মায়েরা কাঁদো কেন? বাচ্চাগুলো কেন দুধে মুখ লাগাই না? ওই নারীরা বলতেছে, আমর রে, রাসূল যুদ্ধের ময়দানে চলে গেছে, রাসূলের মহব্বতে আমাদের বাচ্চাগুলো দুধ খাচ্ছে না। এবার আমর চলে গেলেন মদিনার মসজিদের সামনে। একদল বুড়ো মানুষ কাঁদতেছে। কাঁদো কেন বুড়ারা? কই রাসূলের মহব্বতে পড়ে কাঁদি। আমরের টনক নড়ল,
আমার ঘরে ফিরে এসে যুদ্ধের শ্বাস দিয়েছে আর বলতেছে, মা তোমার আমর উহুদের ময়দানে যাবে। হেদায়েত দেওয়ার মালিক কে? হয়ে গেছে 2 মিনিট, হয়ে গেছে এক্ষুনি দোয়া হবে। 2 মিনিট হয়ে গেছে, আমার কথা শেষ। হেদায়েতের মালিক কে? জোরে বলেন, হেদায়েতের মালিক কে? আজকাল যারা কাফেরি মতবাদ দিয়ে, বাতিল মতবাদ দিয়ে মাহফিলে এসেছিলে, পায়ে ধরে দাওয়াত দিচ্ছে কোরআনের ছায়াতলে এসো। কিসের ছায়াতলে? যদি তওবা করে বাড়ি ফিরে যাও, যাবার পথে যদি মৃত্যু হয়ে যায়, তুমি আল্লাহর জান্নাতি। আমর যুদ্ধের পোশাক পরতেছে, মা রান্নাঘরের ভিতরে যেয়ে সকালবেলা নাস্তা বানাচ্ছে। আমর যুদ্ধের পোশাক পরে, মাথায় হেলমেট পরে, কি বলে লোহার পোশাক পরে আমর যখন বেরিয়ে আসলো, মা তখন বলতেছে, বাজান সারা রাত খাসি নাই, মুখটা শুকায় ছোট হয়ে গেছে। উহুদের ময়দানে শত্রুর মোকাবেলা করার জন্য যাচ্ছ, পেটে খাওয়ার না থাকলে শক্তি সঞ্চার করতে পারবে না, খেয়ে যাও। আমার বললাম, তুমি না আমার চাইতে রসুলকে বেশি ভালোবাসো, তোমার হাতের নাস্তা খেতে যেয়ে যদি দেরি হয়ে যায়, আর এই ফাঁকে যদি আল্লাহর নবী শহীদ হয়ে যায়, আল্লাহর দরবারে মুখ দেখাইতে পারবো না মা, পথ ছেড়ে দাও, যুদ্ধের ময়দানে চলে গেলাম। যদি বেঁচে থাকি তোমার হাতের নাস্তা খাবো, আর যদি বেঁচে না থাকি আল্লাহ পাক জান্নাতে আমাদের 2 মায়ের নাস্তা খাওয়াই দেবে। আমর চলে গেলেন যুদ্ধের ময়দানে। রসুলের কাছে এসে সালাম দিলেন, ইয়া রাসূল আল্লাহ, আমি এসেছি। রসুল বলেন, আমর রে তাকায়া দেখ, ইতিমধ্যে আমির হামজা শাহাদাত বরণ করেছে। আমির হামজার বুকটা ছিঁড়ে কলিজা বের করে ওই হিন্দা নামক ন্যাংটি মহিলা চাবাই খাচ্ছে। চোখ কেটে নিয়েছে, চোখ তুলে নিয়েছে, কান কেটে নিয়েছে, হাত কেটে নিয়ে মালা বানায় গলায় পরে আনন্দ করতেছে। একটু যদি আগে আসতে তাহলে আর একটু সুযোগ হয়ে যেত, বড্ড দেরি হয়ে গেছে। আমার বলেন, ইয়া রাসূলুল্লাহ দোয়া করেন। যুদ্ধের ময়দানে চললাম, আমার যুদ্ধের ময়দানে চলে গেলেন। যাওয়ার আগে নই বলেন, আমার রে কালেমাটা পড়ে যা, এই যুদ্ধে যদি তুই মারা যাস আমি তোর জান্নাতের জিম্মাদার। আমার কলেমা পড়লেন, যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে যে আমার শাহাদাত বরণ করলেন, ওই যুদ্ধে মুসলমানদের শাহাদাত শহীদ হয়েছিল কয়জন? 70 জন। 69 জনের পরিচয় পাওয়া গেল, আমরের পরিচয় কেউ দেয় না। অবশেষে আমরের পরিচয় পাওয়া গেল। রসুল 70 জনকে এক কবরস্থ করে দোয়া করে দিলেন, আমরকে আল্লাহ পাক মাফ করে দিলেন। রসুলের মহব্বত নিয়ে শহীদের ময়দানে যেয়ে যদি জান্নাতি হতে পারে, আজকে আমরাও সকলে দোয়া করব, যতদিন বেঁচে আছি কিসের ছায়া তলে? জোরে বলেন, কিসের ছায়া তলে? কারা কারা কোরআনের ছায়া তলে থাকতে রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। জোরে একটা তাকবীর হবে, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। কয়টা আয়াত পড়েছিলাম? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, সর্বশেষ তুজাহিদুনা। বসে হয়ে গেছে, এখনই মোনাজাত, এখনই সূরা ফাতিহা পড়েন, ক্লাস পড়েন, আমি দোয়া করব এখনই। তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, যতদিন বেঁচে থাকবেন আল্লাহর পথে সংগ্রাম করবেন, মাল দিয়ে, জান দিয়ে। এটাই তোমাদের জন্য উত্তম, যদি তোমরা বুঝে থাকো। এই কাজ যদি করো, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। কে বলছে? আল্লাহ। কি ওদা মিথ্যা না সত্য? তাহলে আল্লাহর পথে থাকলে গুনাহ সব কি হয়ে যাবে? আমরা গুনাহগুলো মাফ করে বাড়ি যাওয়ার জন্য চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আসুন আমরা সূরা ফাতিহা পড়ি, ক্লাস পড়ি। বিসমিল্লাহির রাহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। দোয়া শেষ দোয়া। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান। আমার প্রিয় ভাই হান্নান ভাই, আমার প্রিয় ভাই হান্নান ভাই, তিনি প্রতি বছর একটা মাহফিল দিয়ে থাকেন, বড় মাহফিল। এই মাহফিলটা করতে কমপক্ষে এই মাহফিলটা করতে কমপক্ষে 1.5 লাখ 2 লাখ টাকা খরচ হয়। একটু সময় দাও। 1.5 লাখ 2 লাখ টাকা খরচ হয়। এই 1.5 লাখ 2 লাখ টাকা খরচ করে আপনাদের মেহমানদারি করে, তার জন্য কি আমরা দোয়া করব না বদদোয়া করব? আগামী বছর যেন আরো বড় মাহফিল দিতে পারে।
কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রসুলকে প্রশ্ন করলে ইয়া রাসূলুল্লাহর উত্তম আমল কোনটি? হুজুর বলেন আল্লাহর পরে ঈমান আনো, রসুলের পরে ঈমান আনো, জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ করো। আল্লাহ পাক আমাদের কবুল করে। হান্নান ভাই আমার কানে কানে বললেন যে একটা মেয়ে মারা গেছে নাকি, অসুস্থ, ও তার জন্য দোয়া, আর এই এলাকার সবার জন্য দোয়া করতে বলেছেন, আমরা দোয়া করব। হান্নান ভাইয়ের জন্য আমরা দোয়া করি। একত্রক্ষণ রসুলের মহব্বতের কথা বললাম। আগামী বছর আমরা মাহফিলে আসব। আমার প্রিয় ভাই হান্নান ভাই তো 5 ওয়াক্ত নামাজ অবশ্যই পড়ে, আর যদি ওই সঙ্গে একটু রসুলের সুন্নতের পাবন্দি হয়, আমরা খুশি হয়ে আল্লাহর কাছে দোয়া করব। আমরা দোয়া করতে পারি না ভাই? আল্লাহ আমাদের কবুল করুক, আল্লাহুম্মা আমিন। ভাই কথা বলবেন না যে এখানে। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار اللهم رب ارحمهما كما ربياني صغيرا মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ, তোমারই কুদরতি নয়ন আমাদের দিকে তাকায় দেখো। হাজার হাজার মুসলমান নারী আর পুরুষ সন্ধ্যার পর থেকে শুরু করে প্রায় 1টা বেজে গেছে। আমি চেয়েছিলাম 12:30টার ভিতরে শেষ করব, কিন্তু একটু আগে ঘড়ি দেখলাম 1:15 বেজে গেছে। দীর্ঘ সময় ধরে ধরে কথা হয়েছে, তোমার পাগলের ময়দান ছেড়ে দেয় না। এই মাহফিল আল্লাহ আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানায়া দাও। মাহফিলের ইন্তজাম যে ভাইয়ের জন্য হয়েছে, মনটা অনেক বড়, দিলটা অনেক পুরা, দিলটা অনেক ইসলাম প্রিয়। আমি গতকালকের আগের দিন কি 2 দিন আগে টাঙ্গাইলে একটা মাহফিলে গিয়েছিলাম। আমি যে 201 গম্বুজ বিশিষ্ট একটা মসজিদ দেখতে গিয়েছিলাম। সেখানে যে শুনলাম একজন বীর মুক্তিযোদ্ধা ভাই কোটি কোটি টাকা খরচ করে এই মসজিদটা করেছে। কারোর মসজিদ বানানোর শখ, কারোর মাদ্রাসার শখ, কারোর কোরআনের মাহফিল দেওয়া শখ, কারোর কোরআন আলাদের মেহমানদারি করা শখ। তার ভিতরে আমার হান্নান ভাই একটা প্রিয় মানুষ রে আল্লাহ, তিনি কোরআনের মাহফিল দিচ্ছ দীর্ঘ বছর ধরে ধরে। আয় আল্লাহ, আগামীতে আরো বড় আকারের মাহফিল দিতে পারে তৌফিক দিয়ে দাও। তার পরিবারের যত সদস্য কবরবাসী হয়ে গেছে, সবাইকে আল্লাহ তুমি মাফ এবং ক্ষমা করে দাও। আল্লাহ, একটা মেয়ের জন্য দোয়া চাওয়া হইল, ওই মেয়েটারে তুমি সুস্থতায় সাপে আজলা কামেলা দান করে দাও রব্বুল আলামিন। কোথায় গোবিন্দগঞ্জ, কোথায় বেলকুচি, কোথায় শাহজাদপুর, কোথায় রাজশাহী, কোথায় নাটোর, কোথায় বগুড়া, কোথায় কাহালু, কোথায় আল্লাহ, এভাবে করে বিভিন্ন জেলা বিভিন্ন থানার থেকে তোমার পাগলেরা ছুটে এসেছে। আমি গুনাহগার, আমার মহব্বতে নয় কোরআনের মহব্বতে আসলো। কিয়ামতের দিনে কোরআনকে সঙ্গে নিয়ে সবাইকে জান্নাতে যাওয়ার পরিবেশ তৈরি করে দিও রব্বুল আলামিন। আমাদের চলার পথ সহজ করে দাও, আমরা সহজে শান্তি সহকারে সবাই বাড়ি ফিরে যেতে পারি তৌফিক দিয়ে দাও। রাস্তায় যেন কারোর কোনো কষ্ট না হয়, রাস্তায় যেন বাহনের কোনো সমস্যা না হয়, সবাই সুন্দরভাবে বাড়ি যেতে পারে তৌফিক দিয়ে দাও। আগামী 2 দিন আরো মাহফিল হবে, সুন্দর পরিবেশে মাহফিলটা যেন সুন্দরভাবে হয় তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ, তুমি তোমার কুদরতি এনে দেখেছো, যত রাত বেশি হয়েছে তত শ্রোতা বেশি হয়েছে। আমি যে শ্রোতা নিয়ে শুরু করেছিলাম মোনাজাতের সময়, তার চাইতে বেশি শ্রোতা পেয়েছি। আগামী কাল এবং পরশু এরকম পরিবেশ তৈরি করে রেখে দিও, মাহফিলটা সুন্দরভাবে হতে পারে তৌফিক দিয়ে দাও। আল্লাহ, তোমার বন্ধুর খাতির আল্লাহ আমাদের সকলের দোয়া কবুল করে নাও। বাবু, তোমার কুদরতি পায়ে ধরে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের আরো কষ্ট দাও, দুঃখ নাই, কিন্তু বাংলার জমিনকে কোরআনের জমিন বানায় দাও। আমাদের দেশটারে তুমি কোরআনের দেশ বানাইয়া দাও, আমাদের দেশটারে তুমি কোরআনের দেশ বানাইয়া দাও। আলেম ওলামারা জেল খাটতেছে, আল্লাহ ধৈর্য সহকারে মোকাবেলা করার তৌফিক দিয়ে দাও। আমার সরকারকে আল্লাহ তুমি কোরআনের পক্ষে এসে কাজ করার তৌফিক দিয়ে দাও। স্বাধীনতার মাস চলতেছে, এই মাসে যারা জীবন দিয়ে দেশকে স্বাধীন করেছে তাদের প্রত্যেকের মাফ করে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।